ইন্ডিয়ান ফুটবল রাইজেস, আমাদের ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল। এই আমাদের আন্ডার-23 টিম দেখিয়ে দিল যে তাদের মধ্যে কতটা ভালো পোটেনশিয়াল। আজকের এই ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 1-1 ড্র করেছে, তাও আমি কেন বলছি ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল, তার সব থেকে বড় কারণ হচ্ছে আজকের এই নসাদ মুসা ভারতের বেঞ্চ স্ট্রেংথ কত সেটা চেক করার জন্য দল নামিয়েছিল, কিন্তু সেই পরীক্ষায় আমাদের বেঞ্চের প্লেয়ারগুলো পুরো 100-এ উত্তীর্ণ হয়েছে। দুর্দান্ত ফুটবল খেলেছে আজকেও ভারতের আন্ডার-23 টিম। এবং একটাই বলবো, কাতারের বিরুদ্ধে যদি আমাদের চোট্টামি করে না হারাতো তাহলে কাতারকে আমরা হারিয়ে দিতাম। মানে কোনো ব্যাপার ছিল না কাতারের বিরুদ্ধেও আমরা, কারণ কাতারের বিরুদ্ধে আমরা কাতারের থেকে বেশি ভালো খেলেছিলাম। তাছাড়া আন্ডার-23 টিমটা দেখিয়েছে যে এই দলটার উপর আমরা চোখ বুজে ভরসা করতে পারি। ইন্দোনেশিয়ায় গিয়ে তাদের বিরুদ্ধে আনবিটেন এসেছে ইন্ডিয়া। আর এই পাশে মহিলা আন্ডার-17 এশিয়া কাপ ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স করেছে। শেষ মুহূর্তে ঝুলনের একদম লাস্ট মুহূর্তে দুর্দান্ত গোলে কিন্তু কাজাখস্তানকে ইন্ডিয়া 2-1 গোলে হারিয়েছে এশিয়ান কাপে। অর্থাৎ আজকে ভারতীয় ফুটবল ফ্যান্সদের কিন্তু আনন্দের কোনো আক্ষেপ রাখিনি আমাদের এই সমস্ত জুনিয়র প্লেয়াররা। শুধু একটাই আমাদের হতাশা যে আমাদের সিনিয়র প্লেয়াররা কিছু করতে পারেনি। কালকে হয়তো আমাদের আরও একবার হতাশ হতেই হবে, কারণ কালকে ইন্ডিয়ার আবার খেলা আছে। দেখা যাক সিঙ্গাপুরের বিরুদ্ধে ঘরের মাঠে ইন্ডিয়া কি করে। সিনিয়র ফুটবল প্লেয়ারদের খেলা দেখা মানেই হতাশাজনক। তবে ইন্ডিয়ার জুনিয়র প্লেয়াররা যা খেলছে আমি বলতে পারি যে অনায়াসেই আইএসএল এর ক্লাবরা যদি সমস্ত আন্ডার-23, আন্ডার-21, আন্ডার-19 এই সমস্ত প্লেয়ারকে বেশি বেশি করে আইএসএল এর সুযোগ দেয়, গেম টাইম দেয়, তাহলে আমরা এইটুকুনি বলতে পারি যে ব্রাজিল আর্জেন্টিনাকে না হলেও এশিয়ার বড় বড় দল যেমন ইরান, আপনার সৌদি আরবিয়া, জাপান, চায়না এদের বিরুদ্ধে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারে আমাদের এই পুরুষ দলটা। তো একটাই করণীয়, আইএসএল এর ক্লাবদেরকে বেশি করে এই তরুণ প্লেয়ারদেরকে গেম টাইম দিতে হবে, প্লেইং ইলেভেনের সুযোগ দিতে হবে। ফর ইন্ডিয়া আইএসএল ক্লাবগুলোকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে নিজেদের বড় বড় ফরেন প্লেয়ারদের। তো যাই হোক, আবার আইএসএল শুরু হবে, এই সমস্ত তরুণ প্লেয়াররা বেঞ্চে বসে থাকবে, সেটা দেখতেই হবে, কারণ আমি শিওর আইএসএল হলে সমস্ত ক্লাব তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দেবে না। আমি খুবই খুশি আমাদের ভারতের আন্ডার-17 ওমেন্স দল, তারা দুর্দান্ত খেলেছে। পার্ল প্রথম হাফে 26 মিনিট একটা গোল করে ভারতকে 1-0 গোলে এগিয়ে দিলেও কাজাখস্তানের একটা মহিলা ফুটবলার তিনি 34 মিনিটে গোল করে 1-1 করে দেয়, এবং একদম 90 মিনিটে আমাদের আরও এক মহিলা ঝুলন তিনি কিন্তু গোল করে ভারতকে 2-1 গোলে জিতিয়ে দেয়। এবং ইন্দোনেশিয়ার বিরুদ্ধে আমাদের আন্ডার-23 টিম আনডিফিটেড বাড়ি এসেছে। প্রথম গোলটা সেকেন্ড হাফে আসে, করুসিং করে 46 মিনিটে 12 নম্বর জার্সি পরে প্লেয়ারটার নাম হচ্ছে হার্সের অ্যাসিস্টে, এবং 74 মিনিটে যে গোলটা খায় কিছু বলার নেই। ইন্দোনেশিয়ার প্লেয়ারটা ড্যানি তিনি কিন্তু অসাধারণ ফিকিয়ে গোল করেছেন, অসাধারণ। তো 70 মিনিটে ইন্দোনেশিয়া 1-1 ড্র করে, কিন্তু তারপরে দুই পক্ষই অ্যাটাক করেছে অসংখ্য, কিন্তু গোল পায়নি। তবে এটা ইন্দোনেশিয়ার জন্য কিন্তু এটা বিশাল বড় একটা হতাশাজনক ব্যাপার যে ইন্ডিয়া এসে তাদেরকে হারিয়ে গেল, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে তারা ইন্ডিয়াকে হারাতে পর্যন্ত পারলো না। তো যাই হোক, আমি খুবই খুশি ভারতের এই পুরুষদের পারফরমেন্স এবং মহিলাদের পারফরমেন্স, জুনিয়র প্লেয়ারদের খেলা দেখে। আপনারা কতটা খুশি, এবং আমি চাইবো অবশ্যই আপনারা কিন্তু ফুটবল ফলো করুন, কারণ আপনারা ফুটবল নিয়ে যত বলবেন, যত আমরা ফুটবল নিয়ে ভিডিও বানাবো, যত সবাই জানতে পারবো, তত কিন্তু এই সমস্ত তরুণ প্লেয়াররা আরো উজ্জীবিত হবে, আরো বেটার খেলবে নিজের জন্য, দেশের জন্য। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলের নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।